আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা জানি কালকে অনার্স চতুর্থ বর্ষের অজৈব রসায়ন পরীক্ষা। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোবাল্ট-60 বা যেটাকে আমরা বাকিবল বা কার্বন ন্যানোটিউব বলে জেনে থাকি। ওটা আঁকতে গিয়ে অনেকেই অনেক সময় অনেক সমস্যায় আমরা পড়ি। তো আজকে আমরা দেখব খুব সহজেই কীভাবে মাত্র 1 মিনিটে এটা আমরা আঁকতে পারি। তো এটা আঁকার জন্য প্রথমে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে দেখেন, আমরা যদি কোবাল্ট-60কে ভালো করে খেয়াল করি, এখানে একটি বেঞ্জিন চক্র থাকে এবং বেঞ্জিন চক্রের 3 দিক দিয়ে দেখেন, এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3টা হচ্ছে বেঞ্জিন চক্র আর বাকি 3টা হচ্ছে আপনার পিরিদিন চক্র থাকে। তো একটা বেঞ্জিনের পাশে 3টা বেঞ্জিন, আবার 3টা পিরিদিন। তো এইটাকেই মূলত আমরা কেন্দ্র করে আমাদের চিত্রটা শুরু করব। তো চলেন আমরা শুরু করি। তো প্রথমেই একটা কাজ করতে হবে, প্রথমেই একটা বেঞ্জিন আমরা আঁকার একটা বেঞ্জিন আঁকবো। স্কেল ইউজ করছি যাতে সুন্দর হয়। তো বেঞ্জিন আঁকার জন্য একটু আমরা স্কেল করে নিলাম। এখানে উপরে একটা, দেখেন বেঞ্জিন আঁকা আমাদের হয়ে গেল। এখন বেঞ্জিন আঁকার পরে এখন হচ্ছে এখান থেকে এটা হচ্ছে, যদি আমি ধরি এটা একটা, এখানে একটা এবং এখানে একটা, এই 3টাকে কেন্দ্র করে বলে আমাদের চিত্র হবে। তো এখানে এই বলের সাথে আমরা আরেকটা বেঞ্জিন চক্র আঁকবো। তার জন্য আমাদের এটাকে যদি আমরা একটা পার্শ্ব চিন্তা করি, তাহলে এই পাশে আমাদের আরেকটা পার্শ্ব চিন্তা করতে হবে। ওকে, অনুরূপভাবে এই বলে আমাদের আরেকটা আঁকতে হবে। আমরা একটা পার্শ্বচ্ছেদ লিখে নিই, যে এখানে একটা, এখানে একটা, 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 2টা হয়ে গেল। তো আমরা এখন এই শিকলে আমরা আরেকটা বেঞ্জিন রাখবো পাশে শিকলে। মাঝখানে এই যে এখন 3টা বেঞ্জিন হয়ে গেছে, একটা বড় একটা 3টা ছোটো বেঞ্জিন। এখন বাকি যেগুলো আছে এখানে আমরা পিরিদিন চক্র রাখবো। আমরা জানি পিরিদিন চক্র হচ্ছে 5 কার্বন বিশিষ্ট। এখানে 5টা হাত থাকবে, তাহলে 1 2 3টা যেহেতু আছে, আমাদের কাজ হবে জাস্ট মাঝখানে একটা করে হাত নেওয়া। এখানে আমি জাস্ট একটা করে একটু বেশি নিয়ে নিব, তারপর যা যুক্ত করে দেবো। এখানে একটা, তারপর এখানে একটা হবে, অনুরূপভাবে এখানে হবে। তো একটু এখানে জাস্ট যুক্ত করে দিলে হবে। অনুরূপভাবে আমি এখানে যুক্ত করব, এখানে এখানে যুক্ত করব। আমাদের পিরিদিন চক্র হয়ে গেল, মোটামুটি একটা শেপ চলে আসছে অলরেডি। এখন কাজ হচ্ছে, যে ইম্পর্টেন্ট একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে বেঞ্জিন যে চক্রটা আছে, এখানে প্রতিটা বেঞ্জিন থেকে 2টা করে আড়াআড়িভাবে নিতে হবে। এই যে এখান থেকে এটা একটা বেঞ্জিন এবং এটা একটা বেঞ্জিন ছিল আমাদের, এবং এটা একটা বেঞ্জিন ছিল। এটা থেকে যে এখান থেকে একটা হাত বের হবে, এদিক দিয়ে একটা বের হবে। আবার পিরিদিন থেকে শুধু মাঝখানে একটা, সেম এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সেম এখানে একটা, হ্যাঁ এটা পিরিদিন একটা। ঠিক আছে, এখন কাজ হচ্ছে, এটা একটু সোজা করে দিয়ে দিই, ঠিক আছে হবে। এখন তো সবগুলো যুক্ত করে দিলে আমাদের হয়ে যাবে আমাদের কার্বন-60 বা বাকিবল। একটু খেয়াল করবেন, আমি একটু স্কেল দ্বারাই করি, এটা সুন্দর হবে আমাদের চিত্রটা। জাস্ট
যুক্ত করে দিলে হবে। এখন এখানে হবে, তারপরে এখানে, এবং লাস্ট এটা। এই হলো আমাদের কার্বন 60 বা বাকিবল। মোটামুটি একটা শেপ আপনারা দেখতে পাচ্ছেন। এখন কাজ হচ্ছে বন্ধনের জন্য আমরা কী করতে পারি, আমরা বন্ধনের জন্য এটা এখানে একটা আমরা টিক্স কাটাতে পারি। সেটা হচ্ছে বড় যে বেঞ্জিনটা ওইটাকে কেন্দ্র করে আমরা এখানে তার পাশাপাশি দুইটা বাহুতে আমরা দুইটা দ্বিবন্ধন দিয়ে দিব। এটা দেওয়ার পর এখন এইখান থেকে আমরা বাকিগুলো দিতে পারি। কীভাবে দেখেন, প্রতিটা দ্বিবন্ধনের এক গড় পরে তার দ্বিবন্ধন হবে। যেরকম দেখেন, আমি যদি এটা ধরে কাউন্ট করি, এটা ধরলে তার পাশে যদি এই পিরিদিন চক্রটা ধরেন, তাহলে এখানে এটা হচ্ছে, আমি এটাকে একটা দ্বিবন্ধন দিয়ে দিতে পারি এখানে 2 গড় পরে। অনুরূপভাবে আমি যদি এখান থেকে আবার চিন্তা করি, এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে গেলে এখানে হতে পারে, তো এখানে হলে এটা হবে এটার ভিতরে। এখন মনে রাখবেন এখানে প্রতিটা চক্রের ভিতরে একটা করে দ্বিবন্ধন আসবে। তো সেমভাবে আবার দেখেন, এখান থেকে এই হাত ধরে যদি চিন্তা করেন, তো এই হাতে পরে এখানে হওয়ার কোনো পসিবিলিটি নাই, এখানে হতে পারে। প্রতিটা চক্রে একটা করে। আবার চিন্তা করেন, আমি যদি এই চক্রে আসি, এই চক্রে যে এখানে হতে পারে। তো এভাবে মূলত আমাদের টোটাল আমরা বেঞ্জিন বলই বা বাকি বলটা আঁকতে পারি। ধন্যবাদ।